নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার। 2011 সালের পর ফের মাছের মরক। জলপাইগুড়ির করলা নদীতে চাঞ্চল্য। দীর্ঘ প্রায় এক দশকেরও বেশি সময় পর ফের মাছের মরক দেখা দিল জলপাইগুড়ি শহরের মাসকালাইবাড়ি এলাকার করলা নদীতে। রবিবার সকাল থেকেই নদীর জলে অসংখ্য মৃত আধমরা মাছ ভেসে উঠতে শুরু করে। এই ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল হতেই বহু সাধারণ মানুষ নদীতে নেমে মাছ ধরতে শুরু করেন। খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমায় প্রচুর উৎসুক মানুষ। পরিস্থিতির গুরুত্ব বুঝে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন জলপাইগুড়ি পৌরসভার পৌরপিতা সৈকত চট্টোপাধ্যায়। তিনি মাইকিং করে নদীতে ভেসে ওঠা মাছ না কিনতে, না ধরতে এবং না খাওয়ার জন্য সাধারণ মানুষকে সতর্ক করেন। পৌরপিতা জানান, নদীর জলের দূষণ বা কোনো বিষাক্ত পদার্থ মেশার ফলে এই মাছের মরক হতে পারে। এটা দুষ্কৃতীদের কাজ, অমানবিক কাজ। বিষয়টি তদন্ত না করে এই মাছ খাওয়া অত্যন্ত বিপজ্জনক হতে পারে বলেও তিনি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রশাসনও ঘটনাস্থলে পৌঁছয়। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, করলা নদীতে নিয়মিত বজ্র ফেলা এবং শিল্প ও নিকাশি জলের অনিয়ন্ত্রিত প্রবাহের ফলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদিও প্রশাসনের তরফে এখনো পর্যন্ত মাছের মরকের সঠিক কারণ জানানো হয়নি। এদিকে 2011 সালের পর ফের এই ধরনের মাছের মরক এলাকাবাসীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে। দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় মানুষজন। 2011 সালের পরে আবার এই একই জিনিস হলো। এটা দুষ্কৃতীদের কাজ, ভয়ঙ্কর অমানবিক কাজ এবং নাশকতামূলক কাজ। আপনি বলুন তো, একটা করলার মধ্যে যেখানে মানুষ স্নান করে, যেখানকার লোকাল মাছ ধরে মানুষ প্রচুর মাছ খায়, এখানকার প্রচুর মানুষ লোকাল মাছ বাজারে বিক্রি হয়, সেইখানে বিষক্রিয়া করে মাছগুলোকে মেরে ফেললো এবং এই মাছগুলো ইয়াং বাচ্চা ছেলেরা সেই মাছগুলো তোলার পর তারা আবার বিক্রিও করে দিচ্ছে এবং এটা যারা খাবে তাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে। তাই আমি সমগ্র জলপাইগুড়িবাসীর কাছে অনুরোধ করছি, সমস্ত বাজারের যারা মাছ বিক্রেতা আছে তাদের কাছে অনুরোধ করছি যে দয়া করে এখন এই মাছ খাবেন না। কোনো লোকাল মাছ, সেটা আর হোক, আজকে বড় বড় বোয়াল, চিতল আরও ধরা পড়েছে, ছোটো ছোটো মাছ আর হোক, বড় বোয়াল হোক, চিতল হোক, লোকাল যে কোনো ট্যাংরা হোক, আগামী 7 থেকে 10 দিন দয়া করে কেউ খাবেন না। আর যারা মাছ ধরেছেন তাদেরও বলছি নিজেরাও খাবেন না, কাউকে বিক্রি করবেন না। আমরা পৌরসভায় চারিদিকে মাইকিং করছি। সকালবেলা আমার কাছে ফোন আসে, আমাদের 22 নম্বর ওয়ার্ডের সংলগ্ন যে করলা নদীর উপরে মাছ ভেসে উঠছে। তা আমরা আসলাম, খবর শুনে দেখি মাছের মরক লেগেছে এবং কী কারণে মরক লেগেছে আমরা জানতে পারছি না বা বুঝতে পারছি না। আমি তৎক্ষণাৎ বিভিন্ন আমাদের প্রশাসনিক দপ্তরগুলো জানাই, পৌরসভায় জানাই। আমি আমাদের এসডিও সাহেবকে বলে ফোন করেছিলাম, উনি তৎকালীন বললেন যে আমাদের মৎস্য দপ্তরে জানাবেন। ব্যাপার হচ্ছে মাছগুলো ভেসে উঠছে এবং পাবলিক মাছগুলো ধরছে, আশেপাশের এলাকাবাসী, এবং মাছ ছড়িয়ে পড়ছে। 2011 সালে এরকম একটা মরক লেগেছিল, সেখানেও দেখা গেছে যে মাছ খেয়ে অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমি একটাই বার্তা দিতে চাই, এই মাছগুলো যেন না খায়। আমি শুনেছি যে কিছু মাছ ইতিমধ্যে বাজারে চলে গেছে। এই আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যে যেন মানুষ সেই মাছগুলো না খায়। কোনো কারণে যদি অসুস্থ হয়ে যায়, প্রশাসন কাছে দায়টা চলে আসবে। সেই জন্য আমি অনুরোধ করব যে আপনারা এই মাছটা খাবেন না। কারণ এই যে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা করা হচ্ছে যে জলটা কেন মাছটা ভেসে উঠছে, তার কারণ না জানা পর্যন্ত এই মাছ না খাওয়াই উচিত বলে আমি মনে করি। ঘটনা আর কি, বেশ কয়েক বছর আগেও এই এরিয়াটাতে এরকম হয়েছিল। এটার সোর্সটা কি বোঝা যাচ্ছে না। হয়তো চা বাগানে ওই ড্রামগুলো ধোয়া হয়, তাদের গাফিলতি বা ইন্টেলিজেন্সের জন্য এই সমস্ত ঘটনা ঘটে আর কি। তবে এবার যে ঘটনাটা হলো খুব স্ট্রংলি হয়েছে আর কি, মানে বটম ফিডার যে মাছগুলো, ট্যাংরা, বাইম, গোচি, এই সমস্ত মাছগুলো ভেসে উঠছে। তো প্রশাসনের তরফ থেকেও অ্যাওয়ারনেস করা হচ্ছে আর কি, জানানো হচ্ছে সকলকে যাতে এই মাছ না খাওয়া হয় আর কি। খুবই দুঃখজনক ব্যাপার, এরকম ঘটনা বারবার ঘটে যাচ্ছে গাফিলতির জন্য কোনো না কোনোভাবে। বিষক্রিয়া তো বটেই, নিঃসন্দেহে বিষক্রিয়া। তবে এটা নদীটার জলটা চোখ খাওয়ার জন্য বা সাফোকেশনের জন্য হয়নি, কারণ করলা নদীতে জল ছাড়া হচ্ছে ক্যানেলের থেকে। আমরা দেখছি ফ্রেশ ওয়াটার আসছে কয়েকদিন ধরে, কিছুদিন ধরে, যাতে এই সময় নদীটাতে ফ্লোটা ঠিক থাকে, অক্সিজেনের সাপ্লাইটা ঠিক থাকে। অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। আমরা তো বেশ কয়েক বছর ধরে ক্যাম্পেনিং করে যাচ্ছি, যারা নদীতে ওই আপনার অসাধু উপায় বিষ দিয়ে মাছ ধরে। তো সেটা এই বছর একটা ঘটনা হওয়ার পরে আমাদের ক্যাম্পেনিংয়ের জন্য সেগুলো বন্ধ হয়েছে, ফিশারি আমাদের যৌথ উদ্যোগে। কিন্তু এটা তো একদম অন্যরকম ঘটনা। এটা তো আর ওই মাছ বিক্রির জন্য করেনি, এটা গাফিলতির জন্য হয়েছে আর কি, এই হচ্ছে ব্যাপার।
প্রচুর নষ্ট হলো, প্রচুর মাছ নদীর। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা, এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।